চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 106 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 106 নম্বর পৃষ্ঠায় প্রথমে দেখো দেয়া আছে যে তোমার কাছে 5-এর 3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 5-এর 2 লিটার দুধ পান করেছো। তো আর কত লিটার দুধ অবশিষ্ট আছে? দেখো এখানে মোট দুধের পরিমাণ ছিল 5-এর 3 অংশ। তো এর থেকে সে 5-এর 2 অংশ এত অংশ দুধ পান করেছে। তো দেখো যদি পান করে বা খেয়ে ফেলে তখন কি ওখান থেকে এই মোট পরিমাণ থেকে কিছু কমে যাবে। ধরো এই যে এখানে একটা গ্লাসের উদাহরণ দেওয়া আছে। ধরো এটা হচ্ছে একটা গ্লাস, এই যে এইটা গ্লাস, এই গ্লাসে তোমার 5-এর 3 মানে গ্লাসে পরিপূর্ণ না, 5 ভাগের 3 ভাগ এই যে এই পরিমাণ দুধ ছিল। এখন এই 5-এর 2 অংশ মানে এইটুকু যদি আবার খেয়ে ফেলে, যে এইটুকু যদি আবার খেয়ে ফেলে, তাহলে অবশিষ্ট আর দুধ কতটুকু থাকবে? অবশিষ্ট দুধ থাকবে যে এই অংশটা থাকবে অবশিষ্ট। তাহলে এটা আমরা কিভাবে বের করব? যখনই তোমার এই যে অবশিষ্ট কথাটা থাকবে বা কতটুকু বাকি আছে এই টাইপের শব্দ থাকবে বা পার্থক্য এই ধরনের শব্দ থাকবে, তখন কি করতে হবে? বিয়োগ করতে হয়। আমরা এর আগে দেখলাম যে একত্রে, সর্বমোট বা মোট এই ধরনের শব্দ থাকলে যোগ করতে হয়, আর পার্থক্য, অবশিষ্ট বা বাকি আছে কতটুকু এই টাইপের শব্দগুলো যদি থাকে তখন বিয়োগ করতে হয়। আর বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা? বড় মান থেকে ছোট মান। দেখো এখানে যে গাণিতিক বাক্যটি হলো, এই যে প্রথমে যে যতটুকু দুধ ছিল, যে 5-এর 3 লিটার, এটা ছিল প্রথমে এই পরিমাণ দুধ ছিল, তাহলে এটার পরিমাণই বেশি। আর এটা থেকে বিয়োগ করব এই যতটুকু খেয়ে ফেলছে বা পান করে ফেলছে, এইটা আমরা বিয়োগ করে ফেলব। দেখো এই যে এই দুইটা ভগ্নাংশের ভিতরে এমনিও বোঝা যায় যে এটা বড়, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেটাই হচ্ছে বড়। তাহলে এই মানটা বড় বিধায় আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম। আর বিয়োগ করলে যে এখানে যে বিয়োগ ফল পাবো সেটা এখানে বসাবো। এখন এটাই যে ভেঙে করে দেখানো হচ্ছে যে যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে তখন একটা সাধারণ হর মানে এই 5 বা এই 5 থেকে একটা 5 আমরা এখানে লিখব। লেখার পরে এই উপরের যে লবের যে মানগুলো থাকবে সেটা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। যেমন 3 থেকে 2 বিয়োগ করলাম। তো এখন 3 থেকে 2 বিয়োগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 1, আর নিচে এই 5 যা ছিল তাই। তার মানে অবশিষ্ট দুধ আছে কতটুকু? 1/5 লিটার। এখন এই যে এটা একটু বুঝিয়ে দেই যে এই কিভাবে এটা আসলো। দেখো এই দুইটা থেকে আমরা একটা তো লিখলাম সাধারণ হর থেকে, সাধারণ হর এখানে লিখলাম। এখন উপরের 5 আসার নিয়ম হচ্ছে এই যে প্রথম যে 5, এই 5 দিয়ে এই 5কে ভাগ করতে হবে। তো এই 5 দিয়ে যদি আমরা এই 5কে ভাগ করি তখন কি 5 দিয়ে 5কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে এই 3কে গুণ করলে 3 অক্ষে 3, সেই এইভাবে এখানে 3 আসবে। যখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকবে না তখন কিন্তু ওই নিয়ম ফলো করে আমাকে করতে হবে। আর এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বিধায় আমি খুব সহজেই করে ফেলতে পারি যে সাধারণ হর এখানে লিখব, লবের সাথে লব বিয়োগ থাকলে বিয়োগ করব বা যোগ থাকলে যোগ করলে হয়ে যাবে। এই একইভাবে এটাও দেখো এই 5 দিয়ে ভাগ করবে এই 5কে, তাহলে এই 5 দিয়ে এই 5কে যদি ভাগ করি পাবো 1, 1 দিয়ে এই 2কে গুণ করতে হবে। তো 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2। তো এটাই হচ্ছে মানে এই ধরনের অঙ্ক করার প্রকৃত নিয়ম। আর যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তখন এইভাবে সহজেই করে ফেলা যায়। তাহলে এই 5-এর 1 অংশ এত লিটার দুধ অবশিষ্ট থাকবে, এটাই কিন্তু উত্তর। এরপরে দেখো পরের অঙ্কটা, যে রাজীবের বোতলে 8-এর 6 লিটার পানি আছে, ববির বোতলে 8-এর 4 লিটার পানি আছে, ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি আছে? এই যে অবশিষ্ট, বেশি, পার্থক্য বা কম এই ধরনের শব্দ থাকলে কি বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করবো, দেখো এটাও সমহর বিশিষ্ট, এইটা আর এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখানে 8 আছে এখানে 8 আছে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে তোমার যার লব বড় সেই ভগ্নাংশটাই বড়। তার মানে এইখানে 6 এখানে 4, এই 6 বড় বিধায় এই ভগ্নাংশটা বড়। তাহলে আমরা এই কার বেশি আছে সেটা বের করার জন্য এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করব। তাহলে গাণিতিক বাক্যের সাহায্যে আমরা সেটা খুব সহজে করতে পারি। যে গাণিতিক বাক্য এই প্রথম ভগ্নাংশ 6/8 বিয়োগ হবে কত? 4/8। আর এইখানে বিয়োগ করে যে মানটা পাবো সেটা আমরা এখানে বসাবো। এখন দেখো এটা যদি আমরা বিয়োগ করি, এই পরের অংশে আমরা বিয়োগ করব 6, এভাবে টান দিয়ে নিচে আছে 8, আর এখানে 4, এই টান দিয়ে এখানে আছে 8। তো দুইটা থেকে সাধারণ হর 8, সেটা আমি এখানে লিখলাম, সাধারণ হর লিখলাম কত? 8। এখন এই 8 দিয়ে এই 8কে ভাগ করলে 1, সেই 1 আর 6 গুণ করলে 6 কে 6। আবার এই 8 দিয়ে এই 8কে যদি ভাগ করি তাহলে পাবো 1, 1 আর এই 4 গুণ করলে 4 অক্ষে 4। এটাই কিন্তু প্রকৃত নিয়ম। কিন্তু এই নিয়ম ফলো না করলেও সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণ হর নিচে লিখব, এই 6 থেকে এই 4 বিয়োগ করব, হয়ে যাবে।
তো 6 থেকে 4 বিয়োগ করলে এখানে পাবো 2, আর এখানে আছে 8। এখন এই 2 দিয়ে 2কেও ভাগ করা যায়, আবার 8কেও 2 দিয়ে ভাগ করা যায়। যেহেতু দুইটাই জোড় সংখ্যা, এই কারণে এই কাজটা করা যায়। তো আমরা 2 দিয়ে 2কে ভাগ করলে এখানে পাবো 1, 2 দিয়ে 8কে ভাগ করলে এখানে পাবো 4। তার মানে এখানে উত্তর হচ্ছে 1-এর 4 লিটার। 1/4 লিটার পানি বেশি আছে, এটাই কিন্তু উত্তর। তো দেখো এখানে একটা লেখা আছে, যখন আমরা সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ থেকে অন্যটি বিয়োগ করব, তখন বিয়োগফলের হর মানে এই যে হরটা লিখছি 8, এই 8 হচ্ছে ভগ্নাংশগুলোর সাধারণ হর। সমহর হলেই সেটা সাধারণ হর হবে, মানে বিয়োগফলের হর, বা যদি যোগও থাকতো তাহলে এই যোগফলের হর হতো ভগ্নাংশগুলোর সাধারণ হর। আর এই বিয়োগফলের লব ভগ্নাংশগুলোর লবগুলোর বিয়োগফল। আর যদি এখানে যোগ থাকতো তখন লিখতাম যে যোগফলের লব সমান হচ্ছে ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফল। এখন এই যে এখানে দেখো একই টাইপের কিছু ভগ্নাংশের অঙ্ক আছে, সেটা আমরা করব। দেখো এইখানে এই 5/8, এখানে 1/8, তো সাধারণ হর 8 এখানে লিখব, আর এখানে এই লব থেকে এই লব বিয়োগ করব। তার মানে 5 বিয়োগ হচ্ছে 1, 5 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি 8। দেখো এটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, এই কারণে এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কারণ কি, এই 4 দিয়ে 4কে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 1, 8কে 4 দিয়ে ভাগ করলে পাবো 2, তার মানে এখানে হচ্ছে 1/2, এটা হবে উত্তর। আবার এটার ক্ষেত্রে দেখো সাধারণ হর 12 লিখলাম নিচে, আর এই লব থেকে এই লব যদি বিয়োগ করি, মানে 7 বিয়োগ হচ্ছে 5, তাহলে আমরা 7 থেকে 5 বিয়োগ করলে এখানে পাচ্ছি 2, আর নিচে আছে কত 12। তো এটাও দেখো দুইটাই যেহেতু জোড় সংখ্যা, তার মানে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। 2 দিয়ে 2কে ভাগ করলে এখানে পাবো 1, 12কে 2 দিয়ে ভাগ করলে পাবো 6, তার মানে এখানে উত্তর হবে 1/6, এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 106 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে 107 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।